মেট্রোপলিসের আকাশে লাল নীল কস্টিউমে সুপারম্যানকে উঠতে দেখে সবাই বিস্মিত হয়েছিল। ঠিক এভাবে লুক অ্যাট দ্য স্কাই, ইজ ইট এ বার্ড, ইজ ইট এ প্লেন, নো ইটস সুপারম্যান। সে বিস্ময় এখনও শেষ হয়ে যায়নি। শৈশবে একটা সময় আমরা অনেকে হতে চেয়েছিলাম সেই সুপারম্যান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 1938 সালে অ্যাকশন কমিক্সের প্রথম ইস্যু রঙিন পাতায় সুপারম্যানের প্রথম আবির্ভাবের পর থেকে কেবল কমিক্স পড়ুয়াদের মনে জায়গা করে নেয়নি, বরং সুপারহিরো নামে ভিন্ন ভিন্ন ধারার জন্ম দিয়েছে। প্রজন্মের পর প্রজন্মের কাছে সুপারম্যান টিকে আছে আশা, সততা এবং শক্তির প্রতীক হিসেবে। তাই তো এখনো সমান জনপ্রিয় সবার কাছে। আর সে নতুন আঙ্গিকে বিশ্বজুড়ে অগণিত ভক্ত দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে 11 জুলাই পর্দায় আসছে নতুন সুপারম্যান। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো আন্তর্জাতিক মুক্তির দিনে ছবিটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। বহুল কাঙ্ক্ষিত এই ছবির মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে চলছে তুমুল উৎসাহ উদ্দীপনা। টিজার এবং ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি আলোচনার তুঙ্গে। এটিকে বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত সিনেমা বললেও খুব একটা ভুল হবে না। জানা গেছে এবারের ছবিটি শুধু অ্যাকশনের নয়, বরং মানুষের মানবিকতা, অভিবাসন, রাজনীতি এবং সম্পর্কের গভীর নৈতিক দ্বন্দ্বের প্রতিচ্ছবিও তুলে ধরবে। ডিসি স্টুডিওর প্রধান এবং পরিচালক জেমস গান এমনটি জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ লন্ডনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নতুন সুপারম্যান শুধু একটি অ্যাকশনধর্মী সুপারহিরো মুভি নয়, এটি যুক্তরাষ্ট্রের মূল আত্মা ও ইতিহাসের প্রতিচ্ছবি হতে যাচ্ছে। জেমস গান বলেন, আমার কাছে সুপারম্যান আসলে আমেরিকার গল্প, একজন অভিবাসীর গল্প যে কোনো স্থান থেকে এসে এখানে নিজের স্থান খুঁজে নিচ্ছে। কিন্তু মূলত এটি সেই গল্প যা বলে মানবিকতার একটি মূল্যবান গুণ, এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি হারিয়ে ফেলেছি। এই ছবির অনেক রাজনৈতিক দিক রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে অভিবাসন নিয়ে চলমান বিতর্ককে কেন্দ্র করে অনেকে ছবির বার্তা ভিন্নভাবে নিতে পারেন বলেও স্বীকার করেন জেমস গান। নিউজ ডেস্ক, বার্তা 24।